হ্যালো এভরিওয়ান, আমি আবুল কালাম শেখ। এসএসসি জিডি এক্সপেক্টেড কাট সম্পর্কে তোমাদেরকে বলবো আজকে ভিডিওতে। যে এসএসসি জিডিতে ফাইনাল কাটা কত যেতে পারে। গতকালকে 17 জুন 2025 এসএসসি জিডি কনস্টেবল পিইটি পিএসটি রেজাল্ট আউট হয়েছে, তোমরা সকলেই জানো। ওয়েস্ট বেঙ্গল বর্ডার এরিয়া ওবিসি মেল অ্যান্ড ফিমেল যারা শর্টলিস্টেড হয়েছে তাদের কাট অফ গিয়েছে। মেল ক্যান্ডিডেটদের ওবিসি বর্ডার এরিয়া কাট অফ গিয়েছে 49, আর ফিমেল ক্যান্ডিডেট যারা আছে তাদের জন্য কাট অফ গিয়েছে পিইটি পিএসটি কাট অফ 59। তো আমি যেটা আগে বলেছিলাম, ভিডিও অবশ্যই করিনি, তবে এক্সপেক্টেড মানে উপলব্ধি করেছিলাম যে বর্ডার এরিয়াতে ওয়েস্ট বেঙ্গল বর্ডার এরিয়া ওবিসি শর্ট লিস্টেড পিইটি পিএসটি কাটা 60+ যেতে পারে 60। তো সেখান থেকে ডিক্রিজ হয়ে কমে 11 নম্বর কমেছে আমার ধারণা থেকে, বাড়েনি কিন্তু কমেছে। তা আশা করি মোটামুটি একটা ধারণা দিতে পেরেছিলাম সবাইকে। ওয়েস্ট বেঙ্গল বর্ডার এরিয়া ওবিসি যারা বিশেষ করে মেল ক্যান্ডিডেট আছে, তো যাদের নম্বর ফিজিক্যাল পিএসটি কাট অফ থেকে পিইটি পিএসটি কাট অফ থেকে 30+ নম্বর তোমরা ধরে রাখো। 30+ নম্বর যাদের আছে পিইটি পিএসটি কাট অফ থেকে, তাদের জন্য যে কোনো একটা সিলেকশন পোস্ট হবেই, যে কোনো একটা পোস্ট সিলেকশন তোমাদের হবেই হবে। 49 যেহেতু কাট অফ দিয়েছে, তো 80, 79 থেকে 80 প্লাস ফাইনাল কাট অফ যাবে, যে কোনো একটা পোস্ট তোমরা সিলেকশন পাবে। আর যারা ফিমেল ক্যান্ডিডেট আছো, তোমাদের কাট অফ ফাইনাল কাট অফ এক্সপেক্টেড করা যেতে পারে তো 30+ই ধরে রাখো। 59 থেকে 30+ তোমরা ধরে রাখো। যাদের 89 থাকে, 89 বা 90+ নম্বর আছে, নিশ্চিন্তে থাকে, ফাইনাল কাট অফ তোমাদের ক্লিয়ার হবে, যে কোনো একটা পোস্ট তোমরা পাবে। তো যাদের যেসব ভাই বোনদের 30+ নম্বর আছে কাট অফ থেকে, তোমরা খুব জোর কদমে রানিং প্র্যাকটিস করো। ছেলেদেরকে 5 কিলোমিটার রান, 24 মিনিট টাইমিং। তো তোমরা 20-22 মিনিটে কমপ্লিট করার চেষ্টা করো। দরকার হলে সকালে 5 কিলোমিটার, বিকেলে 5 কিলোমিটার, দিনে 10 কিলোমিটার করে দৌড়াও। যাদের হাতে কম সময় আছে, যারা এখন পর্যন্ত রানিং প্র্যাকটিস করেনি, তারা দিনে 10 কিলোমিটার করে দৌড়াবে। বা যাদের হয়তো রানিং টাইম বেশি আছে, যাদের হয়তো এখন পর্যন্ত টাইমিং 30 মিনিট আসছে 5 কিলোমিটারে 30 মিনিট আসছে, তো তাদেরকে একটু বেশি করে দৌড়াতে হবে। পারলে দিনে 10 কিলোমিটার করে দৌড়াও, 22 মিনিটে চলে আসবে টাইম। আর একাই দৌড়ানোর চাইলে গ্রুপ টিম করে দৌড়াও। গ্রুপ টিম করে দৌড়ালে টাইমিংটা বেশ কমবে, কম্পিটিশনে দৌড়ালে টাইমিংটা কমবে। আর একাই দৌড়ালে টাইমিং তুমি বুঝতে পারবে না, তোমার রানিংয়ের স্পিড আছে কি না আছে তুমি একাই ধরতে পারবে না। আর যখনই দৌড়াবে স্টপার চালু করে দৌড়াও। তুমি কত সে তুমি 3 কিলোমিটার দৌড়াচ্ছ বা 4 কিলোমিটার দৌড়াচ্ছ বা 5 কিলোমিটার দৌড়াচ্ছ, কত মিনিটে তুমি কমপ্লিট করছো সেটা দেখার বিষয় আছে। এবার তুমি যে সময়
ধরো বিনা টাইমে, তাহলে তো হবে না, ওখানে তুমি তো ফেল করে যাবে। আমার নিজের র মার্কস এসএসসিজিডি কনস্টেবল 2025 এবার 106 আছে, নর্মালাইজেশন বাদ দিয়ে 106 প্লাস আছে। যদি 10 নম্বর বাড়িয়ে যায় তাহলে 116 প্লাস হতে পারে। সেই নর্মালাইজেশনের কথা আমি বাদিয়ে দিলাম, যেটা র মার্কস আছে সেটাই ধরছি। 106 প্লাস এখন পর্যন্ত আছে, স্কোর কার্ড যেহেতু এখন আউট হয়নি, তো জানি না নাম্বার কমেছে কি বেড়েছে, আমি র মার্কসটাই ধরছি, 106 প্লাসই আছে। আমার ফার্স্ট চয়েস করা আছে এসএসএফ, সেকেন্ড চয়েস করা আছে সিআইএসএফ। এসএসএফে তো কাট আপ ক্লিয়ার করা যাবে না, অনেক হাই কাট আপ মধ্যে। তো দেখা যাক সিআইএসএফ কাট আপ ক্লিয়ার হয় কি না। আশা করি সিআইএসএফ ক্লিয়ার হয়ে যাবে, কারণ এবার কোশ্চেন যেহেতু টাফ হয়েছে তোমরা সবাই জানো, এই কারণে কাট আপটা কমে গিয়েছে, কম যেতে বাধ্য। কোশ্চেন এত টাফ ছিল যে কম যেতে বাধ্য। এবার কোশ্চেন ছিল একদম স্ট্যান্ডার্ড মডারেট লেভেল, তো অনেক ক্যান্ডিডেট করতে পারেনি, কোশ্চেনের অ্যান্সার সেরকমভাবে করতে পারেনি, এই কারণেই কাট আপটা অনেক কম যেতে বাধ্য হয়েছে। তো গত বছর যেহেতু সিআইএসএফ কাট আপ মোটামুটি 117 প্লাস চলে গিয়েছিল মনে হয়, তো এই বছর অত যাবে না সিআইএসএফ কাট আপ, মোটামুটি 100 প্লাসের মধ্যেই থাকে। তো তোমাদের যাদের 100 প্লাস আছে নম্বর, নিশ্চিন্ত সিআইএসএফ যদি ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস, ফার্স্ট চয়েস বা সেকেন্ড চয়েস সিআইএসএফ করে থাকে, নিশ্চিন্ত সিআইএসএফ তোমাদের হয়ে যাবে। কাট থেকে তোমাদের ভয় যাদের 30 প্লাস নম্বর আছে বেশি, ফিজিক্যাল মেডিকেল ক্লিয়ার করতে পারলে চাকরি 100%, যে কোনো একটা পোস্ট 100% পাবেই পাবে, একদম গ্যারেন্টি দিয়ে বলছি। তোমরা জোর কদমে এখন রানিংটা প্র্যাকটিস করে যাও। 5 কিলোমিটার রান অত সোজা নয়, খুব টাফ আছে। প্র্যাকটিস করার পরে অনেকে ফেল করে যায়, বুঝলে তো? প্র্যাকটিস করার পরেও ফেল করে যায়, অত সোজা হবেও না 5 কিলোমিটার রানটা। খুব ভালোভাবে প্র্যাকটিস করো, টাইমিং কমাও, ফিজিক্যাল পাস করবে, ফিজিক্যাল মেডিকেল পাস করে চাকরি তোমাদের অবশ্যই হবে। যারা ওয়েস্ট বেঙ্গল জেনারেল এরিয়া, জেনারেল কাস্ট থেকে যারা বিলং করছো, তাদের জন্য পরবর্তী ভিডিওতে একবার ফাইনাল কাট আপ, এক্সপেক্টেড ফাইনাল কাট আপ নিয়ে আমি আলোচনা করব। তো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। ভিডিওটি তোমরা শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও, পরবর্তী ভিডিও তোমরা পেয়ে যাবে। আপলোড করলে তোমরা পরবর্তী ভিডিও পেয়ে যাবে।